গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এগুলো সকল কিছুকেই আমলে নিয়ে অনুসন্ধান চালানো হবে। আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। আমরা আমদানিকৃত, আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যে জায়গায় একত্রিত হয় আগুনে, সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। আমাদের 3:30টার সময় একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ডাকা হয়েছে আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য। আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমরা ওই মিটিংয়ে যাব। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত 9টা নাগাদ এয়ারপোর্টকে চালু করা। আল্লাহর রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি। যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে, আমাদের প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। যার ফলে যাদের ভিসার জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত 9টা 10 আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে। তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। আপনাদের সাথে কথা বলার পরে আমরা যাত্রী সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি। এই সকল জিনিসই অনুসন্ধানে বেরিয়ে আসবে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না, বাট তার পূর্বে হয়তোবা ছিল। সেটা কেন করা হয়নি বা যদি করা হয়ে থাকে, এটা কি করা হয়েছে? এক্স্যাক্টলি, আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এগুলো সকল কিছুকেই আমলে নিয়ে অনুসন্ধান চালানো হবে। আপনাকে বলা হয়েছে যে 30 সেকেন্ড আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। আপনারা জেনেছেন যে 37টা ইউনিট কাজ করেছে। সো এই আগুনের যে পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই জন্য পর এক এক করে 37টা ইউনিট জোগাড় করতে হয়েছে। এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে। এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু ফায়ার সার্ভিসের দিকে অভিযোগের আঙুল তুলছে, তারা দেরি করে এসেছে কিংবা কাজ করেনি। সেই বিষয়ে আমরা ওনাদের সাথে আলোচনা করব। আমরা ওনাদের কাছ থেকে শুনবো। যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব।